ছবিটা দেখে অনেকেই নিশ্চয়ই চিনতে পারছো যারা জানো। হ্যাঁ, এটা দেবলীনা দি। খুব নামকরা একজন কন্টেন্ট ক্রিয়েটার আর খুবই ভালো মনের মানুষ। সবসময় মুখে হাসি নিয়ে যে ঘোরে, তার পেছনে সে যে এত বড় একটা স্টেপ নিয়েছে, মানে এটা ভাবাই যায় না। এবার আজকে একটা নিউজ খুব ভাইরাল হয়েছে যে দেবলীনা দি নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এবার কথা মানে এর পেছনে এটা নিশ্চয়ই সত্যি, তবে কি ঘটনা কি বৃত্তান্ত সেটা এখনও খোলাখুলিভাবে ক্লিয়ার হয়নি। কারণ কি, উনি নিজে এখনও, যেহেতু রিসেন্ট এরম হয়েছে, উনি নিজে সেই অবস্থায় নেই যে সকলকে জানাবে। তবে এটা ভেবে অবাক লাগছে যে এতটা যে সবসময় হাসি খুশি থাকে, মানে নিজের জীবনের মানে খুব হার্ডওয়ার্কিং, তো সেই হাসির পিছনে আস্তে সাথে এরম হলো। নিশ্চয়ই সেরম কিছু একটা হয়েছে, নাহলে এত বড় স্টেপ নিত না। তবে এটা বোঝা যায় যে রিল লাইফ আর রিয়েল লাইফ কিন্তু খুব ডিফারেন্ট। তবে এটা এখন জানা যাচ্ছে যে অনেক দিন ধরে নাকি মানসিক অ্যাংজাইটিতে সে ভুগছিল। এবার এরকম একটা কথা উঠে আসছে যে তার শ্বশুরবাড়ির দিক থেকে নাকি এরকম একটা ব্যাপার আছে যে সে তার কেন মায়ের সাথে থাকে। একটা মেয়ে হয়ে আমি এটা বুঝতে পারি, যতই বিয়ে হয়ে যাক না কেন, মা বাবা তার জায়গায়, মানে শ্বশুরবাড়ির লোক তার জায়গায়, দুটোকে তুলনা করা যায় না, আবার কাউকে ছাড়াও যায় না। এটা মানে খুবই একটা বেসলেস কথা যে মাকে ছেড়ে দিতে হবে, এটা কোনো দিন পসিবল না। সে যে জায়গাটায় পৌঁছেছে সেটা কিন্তু তার মা বাবার জন্যই, আর অন্য কারোর জন্য না। তবে একটা কথাই বলবো, দেবলীনা দি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দিদি, এটাই মন থেকে কামনা করব। একদম সুস্থ হয়ে আগের মতো হাসি খুশিভাবে সবার সামনে ফিরে আসে।